আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি কিছু করো নাই তো? আমি কি করলাম আজিব? আপনার মাথা মনে হয় গেছে। কেন জানি মনে হচ্ছে তিথি ইচ্ছে করে শিয়াবকে মারছে। এই মেয়ের বিশ্বাস নাই যে মেয়ে, উফ। মেঘ আর আকাশ শিয়াবকে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। ডাক্তার এসে শিয়াবকে দেখে। শিহাব ঠিক বুঝতে পারছে যে তিথি এইসব ইচ্ছে করে করেছে। শিহাবের অনেক রাগ ওঠে তিথির উপর। তিথি তো হাসতে হাসতে শেষ, এইটা মনে করে যে তার মনের ইচ্ছে সে পূরণ করেছে। ডাক্তার চলে যাওয়ার পর মেঘ আবিরকে বলে, ভাই এটা কি ছিল? মনে হচ্ছে ভাবি কাপড় ধুচ্ছে। এইভাবে আল্লাহ ঝাঁটা দিয়ে শিয়াবকে। আসলে আজকে ভাবির কাণ্ড দেখে আমি তো পুরো শকট। ভাই তুই ঠিক বলেছিস, ওই দিন যে তোর বউ কি জিনিস আমরা তা পরে টের পাবো। আরে এখানে হাসার কি আছে? আমাদের গ্রামে যখন কেউ কারেন্টের শক খাইতো তখন তো দেখেছি ঝাঁটা দিয়ে পিটাতে আর ঠিক হয়ে যেতে। তোমার বাড়ি কোন গ্রামে ম্যাডাম? এই যা, এখন কি বলি? আমার বাড়ি যে গ্রামে না সেটা তো বাচ্চাটা জানে। এখন কি যে করি, সবসময় নিজের পায়ে নিজে কুড়োল মারি। উফ তিথি, তুইও না আস্তে একটা গাধা, থুক্কু গাধি। আবির তিথিকে ঝাঁকুনি দিয়ে বলে, কি ভাবছো এত বলো? আরে আমার গ্রাম না তো, ঋতুর গ্রামের কথা বলছি। অনেকবার ওর গ্রামে গেলাম তো, ওখানে দেখেছি। এই মেয়ে পুরো মিথ্যা বলছে, আমি শিওর। ভাবি যাই বলো কিন্তু আইডিয়াটা খারাপ ছিল না। শিয়াবের তো পুরো শরীর লাল হয়ে গেছে। এইটা কোনো লাল দূর, বাচ্চাটার জন্য ঠিক করে মারতেও পারি নাই। ইচ্ছে তো করেছিল মেরে গায়ে গরম তেল ঢেলে দেই, যাতে বুঝতে পারে তিথি আসলে কি জিনিস। তিথি মুচকে মুচকে হাসে। তিথির এমন কাণ্ড দেখে আবিরের কেমন যেন লাগছে তিথিকে। আবির আর কারো সামনে কিছু জিজ্ঞেস করলো না, কিন্তু আকাশ আর মেঘ তো হাসতে হাসতে শেষ। তিথির কাণ্ডের কথা মনে করে তিথি ও তাদের সাথে হাসছে। শিহাবের অনেক রাগ উঠে যায় তিথির এমন কাণ্ড দেখে। শিহাব নিজে নিজে বলে, আমি জানি তুই এই সব ইচ্ছে করেই করছো। তোমার এই হাসি আমি বের করব। ওই তোমাকে আমি সুখে সংসার করতে দেব না। এমন কিছু করব যাতে আবির তোমাকে এই বাড়ি থেকে আর নিজের জীবন থেকে ধাক্কা মেরে বের করে। তুমি এখন শিয়াবকে ভালো করে চেনো নাই। তিথি ঠিক বুঝতে পারছে যে আবির তার উপর একটু সন্দেহ করছে। তিথির মাথা কাজ করছে না যে আবিরের সন্দেহ কিভাবে দূর করবে। ভাবি আর একটা কফি এনে দিবে প্লিজ? ওকে। এই শিয়াব তুই খাবি? না। ঠিক আছে খাবি না তাই বলে এত জোরে চিৎকার করতে হয়? তিথি মুখ চেপে হাসতে থাকে। বেচারা মনে হয় আর জীবনে কফি খাবে না। তিথি কিচেনে যায় কফি করতে, আর আবিরও তার পিছনে যায়। তিথি ওই সময় চিনির কৌটাটা একটু উপরে রাখে একটা টুল দিয়ে, কিন্তু এখন টুলটা পাচ্ছে না। তিথি অনেক চেষ্টা করে কৌটাটা নেওয়ার, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। হঠাৎ তার পেটে ঠান্ডা কিছুর স্পর্শতে কেঁপে ওঠে। তিথির ঘাড়ে যেন কারো নিঃশ্বাস পড়ছে। তিথি ঠিক বুঝতে পারছে যে এইটার কেউ না, আবির। আবির তিথিকে একটু উঁচু করে তোলে আর তিথি চিনির কৌটা দেয়। আবির তিথিকে নিচে নামিয়ে দেয়। আবির তিথির ঘাড়ে নাক দিয়ে ঘষা দিতে থাকে। আবির যেন নিজের হুঁশে হারিয়ে ফেলে তিথির অনেক কাছে আসলে। তিথির চুলের ঘ্রাণ যে আবিরকে বারবার মুগ্ধ করে। আবিরের খুব ইচ্ছে করে তিথির মাঝে বারবার ডুবে যেতে। তিথির তো পুরো নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। স্যার প্লিজ সরুন। স্যার প্লিজ। আবির তিথিকে ছেড়ে তার দিকে ঘুরিয়ে নেয় আর তিথিকে বলে, ওই সময় তো আমার নাম ধরে ডেকেছো, আর এখন স্যার? না মানে ওদের সামনে যদি আপনাকে স্যার বলি তাহলে ওরা কি ভাববে, তাই। সবাই কি ভাববে তা তুমি কখন থেকে চিন্তা করছো? আচ্ছা যাই হোক, এখন এইটা বলো, কি কি বলতাম? তুমি শিয়াবকে ঝাঁটা দিয়ে পিটালে কেন? উফ, আগে তো বলেছি যে কারেন্ট শক্ট করলে ঝাঁটা দিয়ে পেটাতে হয়। তা আপনি বুঝবেন না, আপনি তো দেশে ছিলেন না যে দেশের মানুষ কি কি করে তা জানবেন। তোমার সাথে থেকে থেকে আমি পুরো পাগল হয়ে যাব। উফ। আবির কিচেন থেকে চলে যায়। তিথি একটু হাফ ছেড়ে বাঁচল। উফ, বাঁচলাম বাবা। আমি তো মনে করেছি বজ্জারটা আজকে আমাকে খুন করবে। আচ্ছা, বজ্জারটা যদি জানে যে আমি সব কিছু করেছি তাহলে তো আমাকে গাছে লটকে পিটাবে। আবির শিয়াবের রুমে যায় আর গিয়ে দেখে আকাশ আর মেঘ শিয়াবের সাথে কথা বলছে। আবির শিয়াবের পাশে গিয়ে বসে আর বলে,
আই এম সরি রে, আসলে তিথি এমন করবে ভাবতেও পারি নাই। ওর মধ্যে বাচ্চামিটা একটু বেশি। ও এমন করে কাউকে মারে না। আসলে সব দোষ ওই রহিম চাচার। কে এই রহিম চাচা? আবির? আর বলিস না ভাই, এই রহিম চাচাকে আমি নিজেও জানি না, কিন্তু তিথি মাঝে মাঝে এমন কাণ্ড করে আর এমন কথা বলে যে আমার মাথার উপর দিয়ে যায়। যদি জিজ্ঞেস করি এইসব কেন করে, তাহলে বলে কোন রহিম চাচা নাকি এইসব বলে। ভাই একদিন যদি এই রহিম চাচাকে পাই, তাহলে আমি এই চাচার 12টা বাজাবো। এত বাজে আইডিয়া তিথিকে দেওয়ার জন্য। তুই পাগলের মতো কেন হাসছিস? ভাই তোর মতো রাগী ছেলেকে যে কেউ কন্ট্রোল করতে পারবে, তাই ভাবিও না। ভাই যাই বলিস, ভাবি কিন্তু সেই লেভেলের বুদ্ধিমতী কিনা। আইডিয়া ভাবির ঝাড়ু দিয়ে শিয়াবকে কিনা ধুয়েছে। যাই বলিস আকাশ, আজকে কিন্তু ফ্রিতে ফিল্ম দেখছি। চুপ করবি তোরা? আচ্ছা তোরা চুপ কর। শিহাব, তোর বেশি লাগে নাই তো? আবির, আমার জায়গা তুই থাকলে বুঝতি যে কত লেগেছে। এইভাবে ঝাড়ু পিটানো খাবো যদি জানতাম, তাহলে কখনো তোর বাসায় আসতাম না। একে তো ওই বাজে তিতো করলার রস, তার সাথে মরিচের গুঁড়ো, চিনির জায়গার লবণ। ও আথু! কি? শিহাব হঠাৎ করে মনে পড়ল যে সে ওই কফির কথা বলে দিয়েছে। শিহাব রাগের মাথায় সব বলে দিল। এখন কি বলবে বুঝতেছে না। শিহাব, তুই সত্যি বলছিস যে তিথি তোর কফিতে ওই সময় তিত করলার রস আর লবণ, যাই হোক, ওই সব মিশিয়েছে? আবির আসলে হয়তো ভুল করে ফেলেছে। আমি জানি এই মেয়ে এই কফি আমার জন্য বানিয়েছে। আজকে তো আমি ওকে ছাড়বো না। বাবারে, ভাবি তো দেখি পুরাই ডেঞ্জারাস। ভাগ্যিস ওই কপি আমার ভাগে পড়ে নাই, না হলে তো কি যে হতো। আল্লাহ, এ কি মেয়ে রে বাবা! তোরা পাগলের মতো না হেসে বাড়ি যা। আমরা তো যাব, কিন্তু শিয়াব? ও আজকে এখানে থাকবে। তোরা যদি চাস তাহলে তোরাও থাক। ভাই আমি থাকতে পারবো না, আসলে আমার কাজ আছে। আচ্ছা চল আকাশ, আমিও তোর সাথে যাই। শিয়াব, নিজের খেয়াল রাখিস। আকাশ আর মেঘ যেতে লাগে, তখন তিথি কফি নিয়ে এসে বলে, আরে আপনারা কই যান? কফি খাবেন না? নাই। দুইজনে একসাথে এইভাবে চিৎকার করে মানা করছেন না? একটু আগে তো আপনারাই বললেন যে কফি খাবেন। ভাবি, তুমি শিয়াবকে যে স্পেশাল কপি খাওয়াইছো, আমরাও তো খেতে চাই না। এই যা, ওরা জেনে গেল, এখন কি হবে? তিথি কথাটা শোনার সাথে সাথে আবিরের দিকে তাকায় আর দেখে আবিরের তিথির দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে। আবিরের এমন চাহনিতে তিথির গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। তিথি তো ভয়ে পা কাঁপছে। আজকে তোমাকে আমি ছাড়বো না। আমি কিছু করি নাই ভাবি, তো তাই একটু মজা করলাম, তাই না দেবরজি? হ্যাঁ আবির, বাদ দে তো। আচ্ছা আমরা আসি তাহলে। শিয়াব, আসি। সবাই চলে যায়। তিথি নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে, কারণ সে জানে যদি আবির আসে তাহলে তাকে আস্তা গিলে খাবে। তাই চোখ বন্ধ করে ঘুমানো নাটক করছে। আর করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে। আবির শিয়াবের সাথে কথা বলে নিজের রুমে যায় আর গিয়ে দেখে তিথি ঘুমিয়ে আছে। আবির তিথির সামনে গিয়ে বলে, বাহ ম্যাডাম তো দেখি অনেক শান্তিতে ঘুমাচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি তোমার ঘুম। আবির রুম থেকে বের হয়ে কিচেনে যায় আর ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে নিয়ে আসে আর রুমে এসে দেখে তিথি আগের মতো ঘুম। আবির তিথির সামনে গিয়ে তিথির মুখে ঠান্ডা পানি ঢেলে দেয়। ঠান্ডা পানি তিথির মুখে ছুঁড়ে মারায় তিথি লাফিয়ে ওঠে আর গালি দেওয়া শুরু করে। কোন হারামিরে আমার মুখে ঠান্ডা পানি ঢেলে দিয়েছে? আজকে আমি তোকে ঠান্ডা পানির ড্রামের মধ্যে চুবায় মারবো। শয়তান, আমার সামনে আয়। আবির তো হাসতে হাসতে শেষ। তিথি তো পুরো ভিজে, অবস্থা অনেক খারাপ। আমি তোমার সামনে আছি। তিথি আবিরের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে। মনে হচ্ছে এখন আবিরকে আস্তা গিলে খাবে। আপনার এত বড় সাহস, আমার গায়ে ঠান্ডা পানি দিয়েছেন? তুমি করলে কিছু না আর আমি করলে দোষ। কিন্তু যাই বলো, তোমাকে কিন্তু অনেক হট লাগছে ভিজা কাপড়ে। তিথির তো একদম খেয়ালই নাই যে তার কাপড় ভিজে একাকার হয়ে গেছে। একে তো পাতলা শাড়ি পরেছে, তার মধ্যে আবির পানি ঢেলে দিয়েছে, তাও ঠান্ডা। তিথি তো লজ্জায় শেষ। তার ইচ্ছে করছে মাটি ফাঁক করে মাটির ভিতরে ঢুকে যেতে। উফ তিথি, তোমায় চেয়ে কি না লাগছে জাস্ট। আবির তিথির দিকে আসতে থাকে। আবিরের তিথির দিকে আসতে দেখে তিথি দূরে ওয়াশরুমে চলে যায়। তিথি ঠিক বুঝতে পেরেছে যদি সে আর 1 মিনিট থাকতো তাহলে আবির তার সাথে কি করত।
তাই সে পালিয়ে আসে। আবিরের তো এত হাসি পাচ্ছে যে বলার বাহিরে। বেচারের কী না অবস্থা করেছে। বেচারি অনেক লজ্জা পাইছে। উফ, এত লজ্জাবতী আমার বউ। তিথি ওয়াশরুমে ঢুকে আবিরের 14 গুষ্টি ধুয়ে ফেলছে। কান কাটা হনুমান, লেজ কাটা তেলাপোকা, গন্ডার, খবিস, নাইজেরিয়ান অ্যানাকন্ডা, লাল ইঁদুর, পচা ডিম, বাসি মিষ্টি কুমড়া, তিতা করল্লা, সাদা কেঁচো। আর যে কেন মনে আসছে না, যখন এই বদমাস বটগাছে থাকা পেতনির জামাইকে গালি দেই তখনই এই গালিগুলো মাথা থেকে চলে যায়। 1 মিনিট, আমি বটগাছে থাকা পেতনির জামাই বললাম এই বজ্জারটাকে? উফ তিথি, তুইও না আস্তে একটা গাধি, নিজেকে নিজে পেতনি বলছিস। উফ, এই শয়তানটার জন্য আমার মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। কোন দিন যে আমি পাবনা চলে যাই এই শয়তানটার জন্য। আবির ঠিক বুঝতে পারছে যে তিথি তার 14 গোষ্ঠী উদ্ধার করছে। আবির তিথির কাপড় নিয়ে ওয়াশরুমের দরজায় টোকা দেয়। এই যে ম্যাডাম, আমাকে যদি বকা দেওয়া শেষ হয় তাহলে আপনার কাপড়টা নিয়ে চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হন, নাকি আজকে সারা রাত ওয়াশরুমে কাটাবে? তিথি তো রেগে আগুন। তার এত মাথা খারাপ যে সে ওয়াশরুমের দরজাটা খুলে কাপড়টা নিয়ে ঠাস করে লাগায়। আবির তো নিজের হাসি কন্ট্রোল করতে পারছে না। আবির হাসতে হাসতে কিচেনে গিয়ে তিথির জন্য কফি বানাতে থাকে। হঠাৎ আবিরের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। অনেক শখ না সবাইকে স্পেশাল কফি খাওয়ানো? দাঁড়াও ম্যাডাম, আজকে তোমাকে আমি স্পেশাল কফি খাওয়াচ্ছি। আবির তিথির কফিতে অনেকগুলো মরিচের গুঁড়ো মিশায় আর রুমে নিয়ে যায়। তিথি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আবির রুমে নাই। তিথি কিছু বলতে পারছে না ঠিক করে, কারণ তার অনেক হাঁচি আসছে। শয়তানটা আমার গায়ে ঠান্ডা পানি ঢেলে এখন কই চলে গেছে। আচ্ছি, আজকে তো আচ্ছি, আমি ছি, শয়তানটাকে ছি। আবির রুমে এসে দেখে তিথি হাঁচি দিচ্ছে বারবার, কিন্তু তার মধ্যে আবিরের 14 গোষ্ঠী ধুয়ে ফেলছে। ম্যাডাম তো দেখি অনেক রেগে আছে, আর একটু পর তো মনে হয় তিথি হাঁচি দিচ্ছে আর নাক মুছতেছে। তিথির অবস্থা অনেক খারাপ, ঠান্ডা লাগায়। আবির তিথির সামনে গিয়ে কফি এগিয়ে দেয় আর বলে, গরম কফি খেয়ে নাও, এতে ভালো লাগবে। তিথি রেখে আবিরের দিকে তাকায় আর আবিরের হাত থেকে কফির কাপটা নিয়ে খেতে লাগে। এক চুমুক মুখে দিতেই চোখ দুটো বড় বড় করে ফেলে আর আবিরের দিকে তাকায়। আবির মুখ চেপে হাসি আর বলে, সাহস থাকলে সব কফি শেষ করো। ও হ্যাঁ, তুমি তো ভিতর ডিম, তুমি এই কফিটা শেষ করতে পারবে না। সবাইকে দিয়ে তো আর সব কাজ হয় না। আবিরের কথা শুনে তিথি প্রচণ্ড রেগে কফিটা খেয়ে নেয়। তিথির পুরো মুখটা লাল হয়ে গেছে, চোখ বেয়ে পানি পড়ছে। এত ঝাল তিথি কখনোই খায় নাই। তিথি কফির কাপটা রেখে চড়ুই পাখির মতো দৌড়াচ্ছে। পানির জগটা নিয়ে গটগট করে পানি খেতে লাগে, কিন্তু তারপরও ঝাল কমছে না। তিথির এমন কাণ্ড দেখে আবির হাসতে হাসতে শেষ। আবির তিথির সামনে গিয়ে তিথির হাত ধরে নিজের কাছে টেনে নেয় আর তিথির ঠোঁটে নিজের ঠোঁট বিলিয়ে দেয়। তিথির ঠোঁটে সব ঝাল মনে হচ্ছে আবির নিয়ে নিচ্ছে। আবির গভীরভাবে কিস করতে থাকে। তিথি আবিরের চুল আঁকড়ে ধরে রাখে। আবির তিথির কোমরটা আরও জোরে চেপে ধরে আর নিজের আরও কাছে টেনে নেয়। তিথির ঠোঁটে সব ঝাল মনে হচ্ছে আবির নিয়ে নিচ্ছে। তিথি আবিরকে ধাক্কা দেয়, আবির তিথিকে ছেড়ে দেয় আর দুইজনে হাঁপাতে থাকে। আবিরের খুব ঝাল লাগছে, তার চোখ দুটো লাল হয়ে গেছে। তিথি তো পুরো হতবাক, আবির ঝালে কি করবে না কি করবে বুঝে উঠতে পারছে না। আবির না পেরে তিথির ঠোঁটে আবার ডুবে যায়। তিথি আবিরকে ধাক্কা দিচ্ছে বারবার, কিন্তু ব্যর্থ হচ্ছে। আবির অনেকক্ষণ পর তিথিকে ছেড়ে দেয়। তিথির ঠোঁট দুটো লাল টমেটোর মতো হয়ে গেছে, আর আবিরেরও। তিথি আবিরকে ধাক্কা দিয়ে বলে, আপনার সাহস হয় কি করে আমার কফিতে ঝাল দেওয়ার? আর তুমি দিলে কিছু না, আমি দিলে দোষ? আমি আপনার কফিতে কবে ঝাল দিয়েছি? আজকে কফিটা তুমি আমার জন্য বানিয়েছ, তাই না বলে ওইটা শিয়াফ খেয়েছে। তিথি কি বলবে বুঝতেছে না, চুপ করে আছে। তিথিকে চুপ থাকতে দেখে আবির বলে, কি হলো, চুপ করে আছো কেন? নিজের দোষ স্বীকার করছো তাহলে যে কফিটা আমার জন্য বানিয়েছ? তিথি আর কিছু বলতে না পেরে রেগে বলে, ঠিক আছে, ঝাল দিয়েছেন, কিন্তু কিস কেন করলেন? আর সব সময় কথায় কথায় জোর করে কিস করলেন কেন? আবির তিথির অনেক কাছে এসে তিথির কোমরটা চেপে ধরে, নিজের কাছে টেনে নেয় আর তিথির মুখে আসা চুলগুলো খুব যত্নে কানের পিছনে গুজে দেয়। তিথির কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে,
আমি কিস করলে বুঝি অনেক বিরক্তি লাগে তোমার? আচ্ছা ঠিক আছে, আর কিস করব না, খুশি? আমি কি বলেছি যে আমার বিরক্ত লাগে? এত বেশি বুঝেন কেন? ও তার মানে ভালো লাগে? আমি কি তাও বলেছি? আবিরের কাছ থেকে ছুটার চেষ্টা করতে করতে আবির তিথির ঘাড়ে চুমু দিয়ে তিথির আবিরের ছোঁয়ায় যেন এক নেশা আছে। তিথি আবিরের ছোঁয়ায় উপভোগ করতে থাকে। হঠাৎ করে আবির তিথির ঘাড়ে জোরে একটা কামড় বসিয়ে দেয়। তিথি চিৎকার করে ওঠে আর আবিরকে ধাক্কা দিয়ে রেগে বলে, আপনি কি মানুষ নাকি রাক্ষস? সব সময় কামড় কেন দেয়? আমার তো ইচ্ছে করে আপনাকে ব্লেন্ডার দিয়ে জুস বানিয়ে এক ঢোকে খেয়ে ফেলি। বজ্জাত রাক্ষস। কি তুমি আমাকে ব্লেন্ডারে দিয়ে জুস বানিয়ে খাবে? এত বড় সাহস তোমার? আর কি বললে? আমি বজ্জাত রাক্ষস? তিথির কাছে এগোতে এগোতে তিথি অনেকটা ভয় পেয়ে যায়। 7-5 না ভেবে বিছানা থেকে বালিশ নিয়ে আবিরের গায়ে ছুঁড়ে মারে আর আবিরকে বলে, আমি আপনাকে বজ্জাত রাক্ষস বলি নাই তো। ও তাই নাকি? তাহলে আমি কানে কম শুনেছি। হয়তো, কারণ আপনার তো কানের প্রবলেমও আছে, অনেক কম শোনেন। ডাক্তার দেখাতে বললে তো দেখান না। আবির বালিশটা রেখে বলে, কি বললে তুমি? দাঁড়াও দেখাচ্ছি তোমাকে মজা। তিথি দৌড়াতে থাকে আর আবির তিথির পিছনে। তিথি তোমাকে যদি আমি ধরতে পারি তখন কিন্তু দেখবে কি করি। ভালো থাকতে দৌড়ানো বন্ধ করো আর আমার সামনে দাঁড়াও। কখনো না। আমি জানি আমি যদি আপনার সামনে দাঁড়াই তাহলে আপনি আমাকে আস্তা গিলে খাবেন। আমার মতো বাচ্চা মেয়ে আপনার মতো রাক্ষসের সামনে কখনো যাবে না। পরে যদি খেয়ে ফেলেন। কি বললে তুমি? এখন তো তোমাকে আমি ছাড়বো না। আবির তিথিকে ধরতে যাবে তখন তিথি খাটের উপর উঠে যায় আর যখন আবির উঠতে যাবে তখন নেমে যায়। দুইজনে এইভাবে পুরো রুমের পাইচারি কাটে। আবির তিথির হাতটা ধরে ফেলে আর এক টান দেয়। তিথি তো টান খেয়ে আবিরের বুকের মাঝে পড়ে। আবির তিথিকে নিয়ে বিছানায় পড়ে যায় আর খাটটা ভেঙে যায়। দুইজনে নিচে পড়ে যায়। তিথি আবিরের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলে। পড়ে যাওয়ার সময় আবির তিথিকে জড়িয়ে ধরেছিল। তিথি মাথা তুলে দেখে খাট ভেঙে গেছে আর তারা দুইজনে ভাঙা খাটের উপর। আবির তিথিকে ছেড়ে দেয় আর দুইজনে হাসতে থাকে। দুইজনে হাসতে হাসতে শেষ। তিথি ওঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না। আবির তিথিকে আরো জোরে চেপে ধরে। তিথির কানের কাছে মুখ নিয়ে বলে, তুমি এত মোটা যে দেখো খাটটাও ভেঙে গেছে। এত খেলে তো এমন হবেই। কি বললেন? আমি মোটা? আপনি মোটা সেটা বলেন। আমার জন্য ভাঙে নাই, আপনার জন্য। আমি তো মাত্র 53 কেজি আর আপনি তো 80 কেজি। কি? আমি 80 কেজি? এই মেয়ে, তোমার মাথায় কি গোবর ভরা? আমাকে দেখে কি এত মোটা মনে হয়? আল্লাহ, এ কোন পাগলের পাল্লায় ফেললে আমায়? উফ! কি বললেন? আমি পাগল? আপনাকে তো আমি। তিথি আবিরকে কিছু বলতে যাবে তার আগে আবির তিথির কোমর চেপে ধরে, নিজের সাথে আরো লেপ্টে ধরে আর তিথির কানের কাছে মুখ নিয়ে বলে, তুমি যখন রাগ করো না তখন তোমায় অনেক সুন্দর লাগে। রাগে পুরো টমেটো হয়ে যাও। ইচ্ছে তো করে খেয়ে ফেলি। তিথি আবিরের কথায় অনেকটা লজ্জা পায়। তিথি আবিরের চোখে চোখ রাখতে পারছে না। তিথির মুখটা ধরে আবির তিথির গালে আলতো করে চুমু দিয়ে বলে, তুমি যখন লজ্জা পাও না তখন তো তোমায় আরো কাছে পেতে ইচ্ছে করে। তোমার এই লজ্জা মাখা চেহারা, উফ! তিথি তো এখন এত লজ্জা পায় যে বলার বাহিরে। তিথি খেয়াল করে আবির তার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে থাকে। আবির তিথিকে আরো চেপে ধরে কিস করতে যাবে তার আগে তিথি আবিরের ঘাড়ে জোরে কামড় বসিয়ে দেয় আর আবির উপর থেকে উঠে যায়। আবিরের মেজাজ অনেক খারাপ হয়ে যায়। যখনই রোম্যান্স করতে যাব এই ম্যাডাম আমার রোম্যান্সের মুডটাই নষ্ট করে দিবে। তিথি, আজকে তোমায় আমি ছাড়বো না। আবির তিথির কাছে যেতে লাগে। হঠাৎ দরজায় কেউ টুকা দেয়। এত রাতে আবার কে? আবির গিয়ে দরজা খুলে দেখে তার মা আর বাবা। আম্মু, আব্বু, তোমরা এত রাতে? কিছু ভাঙার আওয়াজ পেয়েছি, কিন্তু কি ভেঙে গেছে? কি রে, এই খাট কি করে ভেঙেছে? আম্মু, তোমার এই বজ্জাত ছেলে খাটের উপর লাফিয়ে ভেঙেছে। কি কি মিথ্যাবাদী আম্মু এই মেয়ে। আচ্ছা তাহলে ভেঙেছে কিভাবে? আবির তিথির দিকে একবার তাকায়। তিথি ও কি বলবে এখন বুঝতে পারছে না। আবির কিছু বলতে যাবে তার আগে তিথি বলে, আব্বু, আসলে খাটটা অনেক পুরাতন হয়ে গেছে তো, হয়তো তাই। আর তোমার ছেলে যে মোটা, খাট তো ভাঙবে, তাই না আব্বু? কি বললে? আবির, একদম রাগ দেখাবে না আমার মেয়ের সাথে। তিথিমা যা বলছে ঠিক তো বলছে। তুমি আগে থেকে অনেক মোটা হয়ে গেছো, তাই না তিথিমা? হ্যাঁ আব্বু, ঠিক বলেছ। এই মেয়ে কি আমার বাবা মাকে নিজের করে নিয়েছে? দাঁড়াও, তোমাকে আমি সময় হলে মজা বোঝাবো। আবির যা,
তিথি আগে যে রুমে থাকতো ওই রুমে গিয়ে ঘুমা। তিথি তুইও যা। এখন যদি আমি বজ্জাটার সাথে যাই তাহলে তো আমাকে কাঁচা গিলে খাবে। কি হলো, যা। আম্মু, আজকে আমি তোমার সাথে ঘুমাবো প্লিজ। কেন? আবিরের সাথে যা। কেউ আমাকে আর ভালোবাসে না, বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়। আজকে তোমার সাথে ঘুমাতে চেয়েছি, তাও দিচ্ছ না। শুরু হয়েছে ম্যাডামের ন্যাকা কান্না আর নাটক। আর এই মেয়ে আমাকে ফেলে আম্মুর সাথে ঘুমাবে। উফ, তুমিও না। আজকে মেয়েটা তোমার সাথে ঘুমাতে চাচ্ছে, প্রবলেম কোথায়? তিথিমা যা, তুই তোর আম্মুর সাথে ঘুমা। আর আবির চল, আজকে আমরা বাপ ছেলে একসাথে ঘুমাই। আবির আর বাবা চলে যায়। আবির আর তার বাবা ব্ল্যাক কথা বলে। কথা বলতে বলতে কখন যে তার বাবা ঘুমিয়ে যায়। তিথি আম্মুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে, আর আম্মু তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে পড়ে। আবিরের একটু ঘুম আসছে না, এই পাশ ও পাশ ফিরছে। বারবার তিথির ঘুমন্ত চেহারা, তাকে কিস করা, তিথির রাগী চেহারা, লজ্জা মাখা চেহারা, সব যেন আবিরের সামনে আসছে। আবিরের খুব অসহ্য লাগছে।